রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটল বাটা। তার জন্য আমি 6টা পটল নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে যেই কজন মেম্বার আছেন সেই অনুযায়ী পটল নেবেন। নিয়েছি 3টে পেঁয়াজ, একটা রসুন, 1.5 ইঞ্চি আদার টুকরো, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখন এগুলোকে খোসাগুলোকে একটু হালকা করে চেঁচে নেব পটলের। আমি পটলের খোসাগুলো কিন্তু একবারে চেঁচে ফেলবো না, শুধু এইভাবে চেঁচে নেব। এইভাবে হালকা করে চেঁচে নেব। আমি পটলগুলোকে চেঁচে নিয়ে আমি ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি। পটলের দানাগুলোও বসেনি। এরকম হলে পরে, যদি দানা না বসে থাকে, তাহলে কচি পটল হলে পরে আপনারা বীজ দিয়েই কেটে নেবেন। আর যদি একটু ম্যাচিওর পটল হয়, তাহলে আপনারা বীজটা ফেলে দেবেন। আর নিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন ছুলে নিয়েছি, আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। এখন এগুলো আমি রান্না করতে চলে যাব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সরষের তেলে এটা করতে হবে। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো রসুনের কোয়াগুলো, দিয়ে দেবো আদা কুচি। এখন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, রসুন, আদাটা ভালো মতো করে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দিয়ে দেবো লঙ্কাগুলো আমি সব ফাটিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছুগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে। এখন আমি ছোট ছোট ডুমো করে কাটা পটলগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। সমস্ত কিছুর সাথে পটলটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব, যাতে পটলটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। পটল বা পেঁয়াজ সমস্ত ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হলে পরে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। পটলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সি জারের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে ভরে নিয়েছি। এখন আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। আমার পটল বাটাটা হয়ে গেছে। এটা খেতে এত অসাধারণ লাগে, আপনারাও এটা বাড়িতেই খেয়ে দেখবেন। ভাতের সাথে খেতে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমি আরও উৎসাহিত হয়ে ভালো ভালো ভিডিও আনতে পারবো।